পরে নিয়ে কেন ঘটনা কি? তোরে নিয়ে আসবো না কি করবো? ও কি হয় না থাকবো নাকি? তো পড়াশোনা বন্ধ হয়ে যাবো না? আমি ওর পড়াশোনা বন্ধ করে দিতে পারি? আরে খবর তুই বুঝাস কিছু? কে বুঝবো? তুই তো খুশি হবি না? তুই নিজেও তো বেকার, তুই কি দুটো পয়সারে হেল্প করতে পারবি? তোর ভাবির কারণে আমার এক কাপড়ে চলে আসতে হয়েছে। হ্যাঁ আমি আলাদা থাকবো, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো, ঝগড়া করো আমার সাথে। এই হিটলারের জাত, আমরা খারাপ ব্যবহার করি। ওই শখের আম্মা, আপনার ছেলে তো ওই ফকিন্নিরে নিয়ে ভাগছে। তোর বড় শাসন করিস, অনেক বেয়াদব হয়ে গেছে। এমন একটা কাজ করব তো সারাটা জীবন পস্তাতে হবে। তার মধ্যে আবার বিয়ে করারও স্বাদ জাগছে। কিরে, বিয়ে করতে পারলি না? পারছস বিয়ে করতে? হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক আমাদের সংসারের ৩৩ নম্বর এপিসোড নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক চরম উৎকণ্ঠা আর উত্তেজনা মুহূর্ত। ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমাদের গল্পের নায়ক। মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল অন্য এক ছেলের সাথে। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে আরেকটা দিন পার হলেই হয়তো সব শেষ হয়ে যেত। মেয়েটি মায়ের জেদের কারণে সাথীর মামাতো ভাইয়ের সাথে তার বিয়ের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তের হাজির হয় ছেলেটি, যে কোনো উপায় না পেয়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়। অন্ধকার রাস্তা, মনের রাজ্যের ভয়, কিন্তু একে অপরের হাত ধরে তারা এগিয়ে যায় এক নিশ্চিত গন্তব্যের দিকে। ছেলেটির মনে এক বড় ভয় কাজ করছিল তার বাবার প্রতিক্রিয়া নিয়ে। সে জানে এই খবর শুনলে তার বাবা প্রচণ্ড রেগে যাবেন, কিন্তু মেয়েটিকে সে এতটাই ভালোবাসে যে তার জন্য সে নিজের চাকরি পর্যন্ত বিসর্জন দিয়েছে। এনজিওর চাকরিটা চলে যাওয়ার পরও তার মনে কোনো আক্ষেপ নেই। সে মেয়েটিকে কথা দেয় প্রয়োজনে সে রিক্সা চালাবে, তবুও মেয়েটির পড়াশোনা কোনোদিন বন্ধ হতে দেবে না। বস্তিতে ছোট্ট একটা ঘর ভাড়া করে হলেও তারা একসাথে থাকবে। মেয়েটি তাকে আশ্বস্ত করে বলে ছেলেটি যদি তার জন্য রিক্সা চালাতে পারে তবে সেও সব ধরনের কষ্ট হাসি মুখে মেনে নিতে প্রস্তুত। নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে তাদের মধ্যে সুন্দর একটি আলোচনা হয়, যা তাদের সম্পর্কের গভীরতা আর পরিপক্কতা ফুটিয়ে তোলে। এরপর যখন বাবার ফোন আসে তখন বুক দুরু করলেও বাবার কথায় কিছুটা ভরসা পাওয়া যায়। বাবা তাদের সরাসরি বাড়িতে চলে আসতে বলেন, যা তাদের মনে কিছুটা স্বস্তি বাতাস নিয়ে আসে। অন্যদিকে গল্পের আরেক প্রান্তে আমরা দেখতে পাই এক ভিন্ন চিত্র। গ্রামের স্নিগ্ধ পরিবেশ ছেড়ে শহরের ধুলোবালির মধ্যে ফিরে আসতে বাধ্য হওয়ায় এক গৃহবধূর মেজাজ চরম আকার ধারণ করেছে। সে তার স্বামীর সাথে রিকশায় বসে অনবরত ঝগড়া করে চলছে। সংসারে কাজ, ঘর পরিষ্কার করা, রান্না করা সবকিছু নিয়ে তার প্রবল আপত্তি। তার রাগের মূল কারণ হলো দেবর মেয়ে নিয়ে পালিয়েছে বলে তড়িঘড়ি করে তাদের গ্রাম থেকে শহরে ফিরে আসতে হয়েছে। এই গৃহবধূর মনে শহরের জীবন আর যৌথ পরিবারের প্রতি এক ধরনের তীব্র অনীহা কাজ করছে। স্বামীর আগের এনজিওর চাকরি নিয়েও সে কটাক্ষ করতে ছাড়ে না। তার মতে বাড়ি গিয়ে কিস্তির টাকা তোলা কোনো সম্মানজনক কাজ হতে পারে না। সে কথায় কথায় তাদের বংশের অহংকার টেনে আনে। স্বামী তাকে বোঝানোর চেষ্টা করে যে সৎ পথে কাজ করে খাওয়ায় কোনো লজ্জা নেই, কিন্তু স্ত্রীর কোনো কথাই শুনতে নারাজ। সে চায় স্বামী যেন তার মায়ের সাথে কোনো সম্পর্ক না রাখে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই যৌথ পরিবারে আর থাকতে চায় না। আলাদা সংসার গড়ার এক তীব্র জেদ আর কথায় ফুটে ওঠে। স্বামীর তখনও তাকে শাসাতে যায়, যখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। দুজনের এই রেষারেষি যেন সংসারের এক আসন্ন ভাঙনের ইঙ্গিত দেয়। এরই মাঝে আমরা দেখতে পাই পরিবারের আরেক সন্তানের একাকিত্ব আর সংগ্রামের গল্প। শহরে এক মেসে থেকে সে জীবন পার করছে। ভালো কোনো খাবার জোটে না, প্রতিদিন ডাল আর আলু ভর্তা খেয়েই দিন কাটাতে হচ্ছে তার। পরিবারের কাছে সে কিছু টাকা চায় বিদেশে যাওয়ার জন্য। নিজের ভাগের সম্পত্তির বিনিময়ে সে এই টাকাটা দাবি করে, যাতে অন্তত নিজের জীবনটা সে গুছিয়ে নিতে পারে। কিন্তু পরিবার তাকে কোনো রকম সাহায্য করার কথা বলে না।
উল্টো তাকে কটু কথা শোনায়। তার মনে এক গভীর অভিমান দানা বাঁধে। সে বুঝতে পারে এই পৃথিবীতে কেউ কাউকে কিছু বিনা স্বার্থে দিতে চায় না, এমনকি বৃষ্টির দিনে একটা ছাতাও কেউ ধার দিতে চায় না। এই চরম হতাশা আর শূন্যতা তাকে কুরে কুরে খায়। সে সিদ্ধান্ত নেয় কোনো মতে বিদেশে চলে যেতে পারলে আর হয়তো কোনোদিন এই পরিবারের মুখ সে দেখবে না। এদিকে পালানোর জুটি যখন বাড়িতে এসে পৌঁছায় তখন শুরু হয় এক তুমুল হট্টগোল। পরিবারের কর্তা রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিতে প্রস্তুত নন। যে মেয়েটিকে বিয়ের আসর থেকে তুলে আনা হয়েছে তার মা যে পুলিশ কেস করবে আর এর ফলে পুরো পরিবার যে বিপদে পড়বে, এই চিন্তায় তিনি দিশেহারা হয়ে পড়েন। তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। তার মতে তার সবকটি সন্তান অপদার্থ এবং তারা কেবল তার ব্যবসার ক্ষতি করে চলেছে। সারা জীবন পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে তিনি সন্তানদের কাছ থেকে কোনো শান্তি পাননি বলে আক্ষেপ করতে থাকেন। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও পরিবারের অন্য সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিশেষ করে তাদের চাচা দারুণ এক সাপোর্টিভ ভূমিকা পালন করেন। তিনি এই ক্ষুদ্র বাবাকে বোঝানোর চেষ্টা করেন যে মেয়েটির বয়স 18 পার হয়েছে এবং ছেলেরও বিয়ের বয়স হয়েছে। তারা যদি একে অপরকে পছন্দ করে তবে পৃথিবীর কেউ তাদের আটকাতে পারবে না। তাছাড়া চাচা এই অসহায় ছেলেকে দুটিকে কথা দেন যে পরিবার যদি তাদের মেনে না নেয় তবে তিনি নিজে তাদের দায়িত্ব নেবেন। তার নিজের কোনো সন্তান না থাকায় এই ছেলে মেয়েদেরকেই সে নিজের সন্তানের মতো ভালোবাসেন। পরদিন সকালের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ঘরের ভেতরে রাজনীতি আর রেষারেষি শুরু হয় নতুন করে। পালিয়ে আসা মেয়েটি যখন রান্নাঘরে যায় তখন সেই বদমেজাজি গৃহবধূ তাকে দেখে চরম অপমানজনক কথা শোনায়। সে মেয়েটিকে ভিখারি, নির্লজ্জ আর বেহায়া বলে গালি দেয়। সে বলে যে গরিবের ঘরে জন্ম নিয়ে এত পড়াশোনা করার শখ কেন, আর এই বাড়িতে সে কেবল একজন দাসী হয়েই থাকবে। কিন্তু মেয়েটি অত্যন্ত শান্ত আর ভদ্রভাবে এর জবাব দেয়। সে জানায় সে যদি এই কথার উত্তর দেয় তবে সেটা বেয়াদবি হয়ে যাবে, আর সে কোনোভাবেই বেয়াদবি করতে চায় না। মেয়েটি এই পরিণত আচরণ দর্শকদের মন ছুঁয়ে যায়, কিন্তু গৃহবধূর রাগ তাতে কমে না। সে অভিমানে সবার সাথে খাবার খেতে অস্বীকৃতি জানায়। শাশুড়ি মা, যিনি সংসারের সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে চান, তিনি নিজের গিয়ে সেই বৌমার ঘরে খাবার দিয়ে আসার কথা বলেন। তিনি চান না সংসারের কোনো সদস্য না খেয়ে থাকুক। আর্থিক টানাপোড়েনের বিষয়টিও এই এপিসোডে খুব জোরালোভাবে ফুটে উঠেছে। মেয়েটির কলেজের বেতনের জন্য অনেক টাকার প্রয়োজন। বেকার ছেলের কাছে এত টাকা নেই। সে যখন চিন্তায় অস্থির তখন তার মা এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নিজের গলার সোনার চেইনটা ছেলের হাতে তুলে দিয়ে বলেন এটা বিক্রি করে দিতে। তিনি প্রতিজ্ঞা করেন যতদিন তিনি বেঁচে আছেন ততদিন এই মেয়ের পড়াশোনা কোনোভাবেই বন্ধ হতে দেবেন না। প্রয়োজনে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে হলেও তিনি এই খরচ চালাবেন। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা আর সমর্থন ছেলেটির মনে নতুন আশার সঞ্চার করেন। অন্যদিকে বাবা তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মগ্ন। তিনি চান ছেলেরা একটা কিছু করুক, না হলে পুরো সংসারের চাপ তার একার কাঁধে এসে পড়েছে। এপিসোডের শেষ ভাগে এসে আমরা এক চূড়ান্ত মানসিক দ্বন্দ্ব দেখতে পাই। বদমেজাজি গৃহবধূটি যে আলাদা সংসার করার জন্য মরিয়া হয়ে উঠেছে, সে এবার পরিবারের কর্তার কানেও পৌঁছায়। স্বামী স্পষ্ট করে তার বাবাকে জানিয়ে দেয় যে তার স্ত্রী আলাদা থাকতে চায় এবং আলাদা সংসার করতে চায়, কিন্তু স্বামীর সিদ্ধান্তই একেবারে অটল। সে তার বাবা মাকে ছেড়ে কোনোভাবে আলাদা কোথাও যাবে না। তার স্ত্রী যদি আলাদা থাকতে চায় তবে সে যেতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সে নিজের পরিবার ছেড়ে এক পাও নড়বে না। বউ গোল্লায় যাক, সেটা আমার দেখার বিষয় না। স্বামী এই দৃঢ় কথার মধ্য দিয়ে এই এপিসোডের এক টানটান উত্তেজনার সমাপ্তি ঘটে। যৌথ পরিবার বনাম আধুনিক একক পরিবার যে চিরন্তন দ্বন্দ্ব, সেটা এখানে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। সামনে তাদের জীবনে কি ঘটতে চলেছে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কপিরাইট ইস্যুর কারণে আমরা পুরো ভিডিওটি আপলোড করতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় নতুন নাটকের এপিসোড ভিডিও আপলোড করে থাকি।